আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত তাউস রহমতুল্লাহ আলাইহি বলেন যে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোনো সময় কোনো নেক কাজের উদ্দেশ্যে উঠি এবং উহাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার উদ্দেশ্য থাকে, কিন্তু উহার সাথে সাথে অন্তরে এই খায়েশও হয় যে লোকেরা আমার আমল দেখুক। তিনি ইহা শুনিয়া চুপ রহিলেন। অবশেষে এই আয়াত নাজিল হইল, যাহার বাংলা অর্থ, যে ব্যক্তি তাহার রবের সহিত সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে এবং তাহার প্রিয় হইতে চায়, সে যেন নেক কাজ করিতে থাকে এবং তাহার রবের এবাদতে কাহাকেও শরিক না করে। তাফসীরে ইবনে কাসির। ফায়দা: এই আয়াতে যে শিরক সম্পর্কে নিষেধ করা হইয়াছে উহা রিয়াকারী, আর ইহা হইতেও নিষেধ করা হইয়াছে যে যদিও আমল আল্লাহ তাআলার জন্যই হয়, কিন্তু যদি উহার সহিত নফসের কোনো উদ্দেশ্যও শামিল থাকে, তবে ইহাও এক প্রকার শিরকে খফি, গোপনে শিরক, যাহা মানুষের নেক আমলকে নষ্ট করিয়া দেয়। তাফসীরে ইবনে কাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, 40টি নেক কাজ করো। 40টি নেক কাজ। তন্মধ্যে সর্বোচ্চ নেক কাজ এই যে, নিজের বকরি কাহাকেও দিয়া দেয়, যাহাতে সে উহার দুধ দ্বারা উপকৃত হইবার পর উহা মালিককে ফেরত দিয়া দেয়। যে ব্যক্তি সেই আমলগুলো হইতে কোনো একটির উপর সেই আমলের সওয়াবের আশা করিয়া এবং উহার উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে কৃত ওয়াদার উপর ইয়াকিন করিয়া আমল করিবে, আল্লাহ তাআলা উহার কারণে তাহাকে জান্নাতে দাখিল করিবেন। বুখারী। ফায়দা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি নেক কাজ সম্ভবত এই কারণে স্পষ্ট করিয়া বলেন নাই, মানুষ যাহাতে প্রত্যেক নেক কাজকে এই মনে করিতে করিতে থাকে, হয়তো এই নেক কাজও সেই 40-এর মধ্যে শামিল আছে, যাহার ফজিলত হাদিস শরীফে উল্লেখ করা হইয়াছে। উদ্দেশ্য হইল, মানুষ প্রত্যেক আমলকে ঈমান ও ইহতিসারের সহিত করে, অর্থাৎ সেই আমলের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদার উপর ইয়াকিন করিয়া এবং উক্ত আমলের ব্যাপারে বর্ণিত ফজিলতের প্রতি খেয়াল রাখিয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াদার উপর ইয়াকিন করিয়া এবং তাহার সওয়াবের ও পুরস্কারের আগ্রহে কোনো মুসলমানের জানাজার সহিত যাইবে এবং ততক্ষণ পর্যন্ত জানাজার সহিত থাকিবে যতক্ষণ তাহার জানাজার নামাজ পড়া না হয় এবং তাহার দাফন কার্য সমাধা না হয়, সে 2 কিরাত সওয়াব লইয়া ফিরিয়া আসিবে। প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ হইবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়িয়া ফিরিয়া আসিবে, দাফন হওয়া পর্যন্ত সঙ্গে থাকিবে না, সে 1 কিরাত লইয়া ফিরিয়া আসিবে। বুখারী। ফায়দা: কিরাত 1 দিরহামের 12 ভাগের 1 ভাগকে বলা হয়। সে যুগে মজদুরকে তাহাদের কাজের বিনিময় কিরাত হিসাবে দেওয়া হইত, বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে কিরাত শব্দ বলিয়াছেন এবং ইহাও পরিষ্কার করিয়া বলিয়া দিয়াছেন যে, ইহাতে যেন দুনিয়ার কিরাত মনে না করে, বরং এই সওয়াব আখিরাতের কিরাত হিসাবে হইবে, যা দুনিয়ার কিরাতের তুলনায় এত বড় হইবে যেমন উহুদ পাহাড় বড় ও বিরাট। মাআরিফে হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলিয়াছেন, ঈসা, আমি তোমার পরে এমন উম্মত পাঠাইব, যাহারা যখন কোনো পছন্দনীয় জিনিস অর্থাৎ নেয়ামত ও শান্তি লাভ করিবে, তখন উহার উপর আল্লাহ তাআলার শুকর করিবে, এবং যখন তাহারা কোনো অপছন্দনীয় জিনিস অর্থাৎ মুসিবত ও কষ্টে পড়িবে, তখন উহা বরদাস্ত করার ব্যাপারে আল্লাহ তাআলা যে সওয়াবের ওয়াদা করিয়াছেন উহার আশা করিবে এবং সবর করিবে। অথচ তাহাদের মধ্যে না হিলম অর্থাৎ নম্রতা ও সহ্য ক্ষমতা থাকিবে, না এলেম থাকিবে।
হজরত ঈসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, যখন তাহাদের মধ্যে না হিলিম থাকিবে না এলেম থাকিবে, তখন তাহাদের জন্য সবর করাও সওয়াবের আশা করা কিভাবে সম্ভব হইবে? আল্লাহ তাআলা বলিলেন, আমি তাহাদেরকে আমার হিলম হইতে হিলিম এবং আমার এলেম হইতে এলেম দান করিব। মুস্তাদরাকে হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, যদি তুমি কোনো জিনিস হারানোর উপর প্রথমবারই সবর করো এবং সওয়াবের আশা রাখো, তবে আমি তোমার জন্য জান্নাতের চাইতে কম কোনো বিনিময়ের উপর রাজি হইব না। ইবনে মাজাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।